আজকে আরেকটি চমৎকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনারা অবশ্যই দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখে এরপর কমেন্ট করবেন। আর যাদের ভালো লাগে তারা, আমি দেখি যে অনেকেই ভিডিও শেয়ার করে, তো যারা শেয়ার করেন তারা অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যারা যেখান থেকে দেখছেন। আর এই যে এখানে দেখছেন বিভিন্ন রকমের মাছ, এগুলি হচ্ছে গুঁড়ো মাছ, তো এগুলি হচ্ছে বেলে, তারপর ওগুলি হচ্ছে রিডা মাছ, তো বিভিন্ন রকমের মাছ, আর আইড়ের বাচ্চা ওগুলি, আর হচ্ছে বাইং মাছ, করলা মাছ, বেলে মাছ, নানান রকমের মাছ। তো এখানে হচ্ছে অনেক রকমের মাছ। এই মাছগুলি অ্যাকচুয়ালি হচ্ছে বেলের মধ্যে যে ধরা হয় সেই মাছ, যেমন একদম পুকুর থেকে আপনাদের মাছগুলি ধরা হচ্ছে সেই মাছ। আর এই মাছগুলি নিয়ে এসেছে আমার বড় ভাসুর, সে নিয়ে আসছে। সেই আসলে ভালো ভালো মাছ চিনে, এবং এই মাছগুলি আসলে খেতে খুবই মজা। বেগুন দিয়ে বা যে কোনো ঝিঙ্গা বা ধুন্দুল দিয়ে হাতে মেখে রান্না করলে ভীষণ ভালো লাগে। তবে এই হচ্ছে রাত্রের দৃশ্য, রাতে আসলে মাছগুলি নিয়ে এসেছে। তো দুইজন, আমার শাশুড়ি মা আর হচ্ছে চাচি শাশুড়ি মা, দুইজনে মিলেই কেটে নিচ্ছে মাছগুলি, তো দেখতে পাচ্ছেন। আর সব কিছু কিন্তু কেটে কেটে একদম আলাদা করে রেখে দিচ্ছে। আর আপনারা কে কীভাবে মাছ ক্লিন করেন? আমার শাশুড়ি মা আসলে মাছটাকে লবণ দিয়ে কতক্ষণ মেখে রেখে দেয়, এরপরে হচ্ছে হাত দিয়ে ঘষে ঘষে তারপরে ক্লিন করে। তো এইভাবে কিন্তু মাছটা লবণ দিয়ে কিন্তু ক্লিন করতে হয়। আর মাছের মধ্যে লবণ দিলে মাছটা শক্ত হয়, যদি নরম একটু হয়ে যায়। যেহেতু এগুলি রাত করে নিয়ে এসেছিল, তেমন নরম না, একদম ফ্রেশ ছিল মাছগুলি। তো এইভাবে আলাদা করে রেখে দিচ্ছে। সেই সাথে আবার চিংড়ি মাছও ছিল, কারণ এই ধরনের মাছের সাথে চিংড়ি মাছও পাওয়া যায়, তাই চিংড়ি মাছও আলাদা করে রেখে দিতে হবে। আর সব মাছগুলি এভাবে অনবরত কেটে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। আর একদম সুন্দর করে কেটে বেছে, আর অবশ্যই ছাই দিয়ে আপনারা এই মাছগুলি কেটে নেবেন, তা না হলে আসলে কাটা যাবে না। এত মাছ কিন্তু একসাথে কখনোই রান্না করে খাওয়া যায় না। তো একসাথে সব মাছগুলি কেটে সুন্দর করে ক্লিন করে এরপরে ফ্রোজেন করে রাখা হবে অবশ্যই ফ্রিজে। আর কিছু সামথিং রান্না করা হবে, তো রান্নার জন্য ছিল শুধু রিডা মাছটা রান্না। আর সেই সাথে এই তো ফ্রোজেন করে রাখা হয়েছিল। আর এটা হচ্ছে আমরা পরের দিন বের করে রান্না করে খাবো, তো এটা বরফটা ছুটানোর জন্য রেখে দিয়েছি। সেই সাথে গরুর মাংস রান্না হবে, কারণ এরকম বাচ্চারা আবার অনেকেই খেতে পারে না। তো সেই সাথে গরু মাছটাও এভাবে বের করলে আবার মাংসটাও বের করে নিতে হয়। তো এইখানে বিভিন্ন রকমের মাছ, তো যেগুলি আপনাদের দেখিয়েছিলাম। আর এখানে কচু শাক যেটা নিয়ে আসছিল, এতে দেখেন কত বড় কচু শাক, এই কচু শাকও নিয়ে আসছে। আর যেহেতু সব কিছু রাতে নিয়ে আসছিল আর সকালে সব কিছুই রান্না করা হবে। যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আমি তোমাদের বারবারই বলে দিচ্ছি। আর অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে।